पाठे असमर्थ संपूर्णे तदर्धम पाठमाचरेत् तदा गोदनजम पुण्यम लभते नात्र संशय। এমনকি গীতার সম্পূর্ণ পাঠ সম্ভব না হলেও যদি একটি শ্লোক অথবা অর্ধ শ্লোক কেউ পাঠ করে প্রতিদিন, তিনি গোদানজনিত পুণ্য ফল লাভ করবেন। আজকের গীতা পাঠ 6ষ্ঠ অধ্যায় সপ্তদশ শ্লোক। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। ভগবান বলছেন, যিনি পরিমিত আহার ও পরিমিত বিহার, পরিমিত প্রয়াস এবং যার পরিমিত নিদ্রা ও জাগরণ, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। গতকালকে শ্লোকের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে ভগবান বলছেন, আহার, নিদ্রা, কর্ম এবং বিহার সব কিছু পরিমিত করতে। পরিমিত মানে ব্যালেন্স। আহার বেশিও খাবেন না, কম খাবেন না, তাহলে আপনি ভজন সাধন করতে পারবেন আর যোগ অভ্যাস করতে পারবেন। শরীরের যতটুকু প্রয়োজন যুক্ত। আমরা ভালো খাবার হলে বেশি খেয়ে নিই, খাবার পছন্দ না হলে খাই না। ইংরেজিতে বলে লেস ইটিং, ওভার ইটিং। তো ভগবান বলছেন পরিমিত আহার। রাত্রে যদি বেশি খান, সকালে ঘুম ভাঙবে না বা আলস্য হবে বা সকালে জপে ঘুম এসে যাবে। সেজন্য পরিমিত আহার, সময় মতো ঘুমাবেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি অ্যান্ড ওয়াইজ। ঠিক টাইম মতো ঘুমানো, ঠিক টাইম মতো ওঠা। রাত্রে ঘুম না হলে সকালে জপ করতে পারবেন না। পরিমিত আহার, পরিমিত নিদ্রা, পরিমিত কর্ম প্রচেষ্টা, কাজ করাও পরিমিত। 6 ঘন্টা 8 ঘন্টা চাষবাস, ব্যবসা বা চাকরি যা হোক না, আমি ওটি করব, ওভার টাইম করে আমি বেশি টাকা ইনকাম করব। শরীর খারাপ হবে, সেই টাকা ডাক্তারের কাছে যাবে। তাই সাধারণভাবে বেঁচে থাকার জন্য এই সিদ্ধান্ত, এই যে নিয়ম দেওয়া হয়েছে, এটা মেনে চলা উচিত। যে আহার, একটু প্রতিদিন হাঁটা চলা করবেন, আর সব কিছু ঠিক থাকবে, তাহলে শরীর ঠিক থাকবে, মন ঠিক থাকবে, আর ভগবানের সেবা ভালো করে করতে পারবেন।